আমরা সেই নফসে আম্মারার গাড্ডায় পড়ে গিয়ে আমরা সব ভুলে গেছি। আমরা বাহ্যিক নামাজ, কলেমা, জাকাত, দান, সাদগা, হজে যাওয়া, উমরায় যাওয়া এইসব মশগুল হয়ে গেছি যে আমরা নফসের চরিত্রদের সংশোধন করব, সে যে একটা ভালো মাসায়ের কাছে যাব, এসব চিন্তা ভাবনা ভুলে গিয়ে আমরা শুধু মসজিদমুখ হয়েছি। আর এই উমরায় যাবো 1 বার ছাড়া 5 বার যাবো, হজে যাবো 1 বার ছাড়া 5 বার যাবো, দান সাদগা করবো, লোকে আমার ভালো বলবে, বড় করবে, কিন্তু আমার নফসের চরিত্র যদি সংশোধন না হয় তাহলে এই ইবাদতের কোনো ইবাদত আল্লাহর দরবারে আমার কবুল হবে না, কোনো ইবাদত কবুল হবে না। দেখুন কোরআন শরীফে এসেছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা ওয়া সাব্বিহু বুকরাতা ওয়া আসিলা। হে বিশ্বাসীগণ, তোমরা অধিক পরিমাণ আল্লাহ তাআলার জিকির করো এবং সকাল ও সন্ধ্যায় তার তাসবিহ পাঠ করো। অধিক পরিমাণ আল্লাহ তাআলার জিকির করো। এছাড়া বলা হয়েছে অন্যান্য জায়গায়, সূরা বোধহয় আলে ইমরানে হবে, আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম ওয়া ইয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ। এছাড়া অন্য জায়গায় এসেছে, ফাইজা কাযাইতুমুস সালাতা ফাযকুরুল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম। যখন তোমরা নামাজ থেকে ফারাগাত হও, সঙ্গে সঙ্গে দাঁড়িয়ে বসে এবং শয়ন অবস্থায় আল্লাহর জিকির করো। সূরা আলে ইমরানে এসে যে দাঁড়িয়ে বসে এবং শয়ন অবস্থা আল্লাহ পাকের জিকির করো এবং আল্লাহ পাকের সম্পর্কে ধ্যান করো বা গবেষণা করো। জিকিরের এই যে কোরআনের আয়াত একের পর এক অবতীর্ণ হয়েছে, ফাজকুরুনি আযকুরকুম, তখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দেখো আমার যেন মনে হলো যে জিকির ছাড়া বোধহয় আর কোনো উত্তম কাজ আর নেই, কারণ এত পরিমাণ জিকিরের আয়াত অবতীর্ণ হতে লাগলো। এখন এত প্রাধান্য দেওয়া হয়েছে কেন জিকিরকে? বলা হয়েছে ওয়ালা যিকরুল্লাহি আকবারু, জিকির হলো সব থেকে বড়, সর্বশ্রেষ্ঠ। কিন্তু কখনো কখনো জিহাদের সময় জিহাদ বড় হয়, জাকাতের সময় জাকাত বড় হয়, হজের সময় হজ বড় হয়, কিন্তু সর্বাঙ্গীনভাবে বড় হলো জিকির। আপনি জিহাদ করুন, দান করুন, হজ করুন, নামাজ কায়েম করুন, যাই করুন, যদি জিকির না থাকে তাহলে আপনার এই সমস্ত ইবাদতগুলো কিন্তু বৃথা হয়ে যাবে। এখন কোরআন যে বলছে অধিক পরিমাণে যেমন জিকির করার কথা বলা হয়েছে এবং সকাল সন্ধ্যে তাসবিহ পাঠ করার কথা, বা অন্যান্য জায়গায় বলা হয়েছে দাঁড়িয়ে বসে এবং শুয়ে অর্থাৎ আল্লাহর জিকির করো। একটা মানুষের 3টি অবস্থা থাকে, হয় একটা মানুষ দাঁড়াবে, নয় একটা মানুষ বসে থাকবে, নয় একটা মানুষ শুয়ে থাকবে, কারণ মানুষ উড়ে যেতে পারে না পাখির মতন। তাহলে মানুষের 3টি অবস্থা, 3টি অবস্থায় আল্লাহ পাক বলতে 3টি অবস্থার মাধ্যমে তুমি আমার স্মরণ করো। এতে ব্যাখ্যাকাররা বলেছে 24টা ঘন্টা সর্বসময় আল্লাহ পাকে স্মরণ করার কথা বলা হয়েছে। এখন এত আল্লাহর জিকির বা স্মরণ করে লাভটা কি মানুষের? উদ্দেশ্য হলো যে জিকিরের মুখ্য উদ্দেশ্য হলো মানুষের নফসের তাজকিয়া করা। জিকির করার উদ্দেশ্য নফসের তাজকিয়া করা। এখন যদি নফসের তাজকিয়া না হয় তাহলে কোনো ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না, আর জিকির ছাড়া নফসের তাজকিয়া হবে না। নফসের তাজকিয়া ছাড়া কোনো ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না, আর নফসের তাজকিয়া করার জন্য জিকির ছাড়া সম্ভব নয়। তাহলে জিকির সর্বশ্রেষ্ঠ ইবাদত। এখন জিকির এমনি যে জিকির আছে মৌখিক জিকির, এই জিকিরে কিন্তু নফসের তাজকিয়া জীবনে হবে না। নফসের তাজকিয়া আসতে গেলে একটা মানুষকে অবশ্যই কলবের সঙ্গে সম্পর্ক করে জিকির করতে হবে, কারণ নফসের তাজকিয়া করার জন্য সর্বপ্রথম তাকে কলবের সম্পর্ক নিতে হবে। ভালো করে খেয়াল করুন যে একটা মানুষের বাড়ি জীবনে কোনো সময় ডাকাতি পড়ে না যদি তার বাড়ির মধ্যে কোনো বিশ্বস্ত ব্যক্তি গোয়েন্দা না থাকে। কারণ ডাকাতটা সর্বপ্রথম এসে বলে থাকে অমুক দিনে এত টাকা তুলিস ব্যাংক থেকে এবং অমুক জায়গায় এত টাকাটা বার করে দেয়।
অমুক জায়গায় গহনা আছে, অমুক জায়গায় টাকা, তারা জানলো কি করে? তাহলে বাড়ির মধ্যে একটা বিশ্বস্ত ব্যক্তি, সে গোয়েন্দা হয়েছে। ঠিক তদ্রুপ আমার এই ফিজিক্যাল বডিতে আল্লাহ পাক যেমন একটা জীবাত্মা দিয়েছে, একটা পরমাত্মাও দিয়েছে, এছাড়া একটা অন্তর দিয়েছে। একটা জীবাত্মা নফস দিয়েছে, একটা পরমাত্মা রুহ দিয়েছে, আর একটা অন্তর দিয়েছে যাকে কল বা বিবেক বা জ্ঞান কেন্দ্র বলা হয়েছে। একেতে আমার ভিতরে নফসে আম্মারা শয়তান আছে, আবার আমার যে অন্তর বা কল্ব দিয়েছে, এই কল্বের ভিতরে আবার শয়তান সর্বসময় বসে থাকে। তাহলে আমি ডবল শয়তানের মোকাবেলা করতে যাচ্ছি, নফসে আম্মারার বিরুদ্ধে মোকাবেলা করতে হচ্ছে, আবার আমার কল্বের ভিতরে শয়তান বসে তার সঙ্গে মোকাবেলা করতে হচ্ছে। এখন নফসের বিরুদ্ধে মুজাহেদা করে জীবনে কোনো মানুষ সফল হবে না যদি কল্বের সঙ্গে সম্পর্ক না করতে পারে। তাই বুজুর্গণের দিনগণ এবং সাহাবায়ে কেরাম তখন থেকে হয়ে আসছে যে আগে কল্বকে আল্লাহর জিকিরে সম্পৃক্ত করে নাও। কল্ব যখন জিকিরে জারি হবে, 24টা ঘন্টা কল্ব যখন আল্লাহর জিকির করবে, তখন শয়তান সেখান থেকে দূরে সরে যায়, পশ্চাৎপদ হবে। এবার কল্ব যখন জিকির হবে, তখন আল্লাহর সঙ্গে প্রেম পয়দা হবে। আল্লাহ পাকের তাওয়াজ্জুহ ফয়েজ কলবে আসে, অন্তরে আসে। যত বেশি পরিমাণ মানুষ অন্তরে জিকির করবে, তত তাওয়াজ্জুহ ফয়েজ বাড়বে, আল্লাহ পাকের সঙ্গে প্রেম পয়দা হবে। এই প্রেমের আধিক্যে তখন এই অন্তরের সঙ্গে তার পরমাত্মা অর্থাৎ রূহের সঙ্গে সম্পর্ক তৈরি হয়ে যাবে। তখন সর্বশেষে নফসে আম্মারা আল্লাহর জিকিরে জারি হয়, নফসে আম্মারা আল্লাহ বলে স্বীকার করে নেবে, এর আগে নফসে আম্মারা আল্লাহ বলে স্বীকার করবে না। কারণ ভালো করে খেয়াল করবে, আমাদের দেশে যে দুটো আত্মা আছে, একটা রুহু, একটা নফস। রুহু আল্লাহ পাকের খাস সৃষ্টি, আল্লাহ পাকের খাস সৃষ্টি, আল্লাহ পাকের হুকুমে রুহুকে তৈরি করা হয়েছে। তো রুহুকে আল্লাহ পাক সমস্ত বিশ্বের যতই আমরা এখানে এসেছি যারা, বা যারা আমাদের আগে অতীত হয়ে চলে গেছে, বা যারা আগামীতে আসবে, সমস্ত আত্মা বা রুহুগুলোকে আল্লাহ পাক আলমে আরওয়াহ এক জায়গায় লিপিবদ্ধ করেন একসঙ্গে, এবং সেখানে জিজ্ঞাসা করেন আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের প্রভু নই? এই রুহুগুলো সামনে থেকে আল্লাহ পাক প্রশ্ন করল। ফলে সেখানে এই রুহু জানে আমার আর কেউ নেই, কারণ রুহুগুলো তখন আল্লাহ পাকের সামনে থেকে আল্লাহর স্মরণ করতো, জিকির করতো, আল্লাহর জালওয়া দর্শন করতো, আল্লাহর দিকে ফল করে তাকিয়ে থাকতো, আর আল্লাহর প্রেমে নিজে ফানা হয়ে প্রেমে থাকতো। এই সময় যদি কাউকে জিজ্ঞাসা করা, সে তো বলবে হ্যাঁ তুমি। একটা বাচ্চা শিশু যে সর্বসময় মার কাছে থাকে, সে বিপদে আপদে মা ছাড়া আর কোনো কথা বলে না, ছুটে গিয়ে মার কাছে যায়, মাই আমার সব। তো রুহুগুলো এক বাক্যে বলেছিল কালুবালা। তাই আল্লাহ পাক আমাদের পরীক্ষা করার জন্য কি করলো, এই পার্থিব দুনিয়ায় আনা হলো আমাদেরকে, এবং মাটি দিয়ে আদম বানিয়ে তার মধ্যে নফসে আম্মারা বা নফস দিয়ে এই দেহের মধ্যে দেহকে সতেজ করে দেওয়া হলো, আর এই জীবাত্মা আর পরমাত্মা দুটো একসঙ্গে দিয়ে আমাদের দুনিয়ায় পাঠানো হলো। এছাড়া আল্লাহ পাক যে মানুষের ভিতরে থাকবে, অন্তরের ভিতরে থাকবে, মুমিনের ভিতরে থাকবে, তার জন্য আল্লাহ পাক খাস করে উৎকৃষ্ট সার নুরানি জিনিস দিয়ে একটা জিনিস তৈরি করলো, সে হলো অন্তর বা কল বা বিবেক বা জ্ঞান কেন্দ্র, যেখানে সবকিছু হিকমত থাকে, আল্লাহ থাকে, সবকিছু থাকে অন্তরে। আর শয়তানও কি করে, যদি সেখানে আল্লাহ না থাকে, তা শয়তান থাকে। তা মানুষ দুনিয়ায় আসার সঙ্গে সঙ্গে আল্লাহকে ভুলে যায়। তাই তাকে আবার কোন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো প্রতিনিধি যারা থাকে, আহলে বায়তের প্রতিনিধি, হাক্কানি আলিম যাকে বলা হয়েছে, যার কাছে নিসবত আছে, সে কাদেরিয়া হোক, চিস্তিয়া হোক, নকশবন্দিয়া হোক, মুজাদ্দিদি হোক, যে কোনো তরিকায় হোক, যার কাছে নিসবত আছে, যার কাছে বায়াত গ্রহণ করলে অন্তর আল্লাহ জিকিরে জারি হয়, এরকম কোনো ব্যক্তি দেখে তার কাছে বায়াত গ্রহণ করতে হবে। করে দীর্ঘদিন ধরে সে কলবের জিকির করলে দেখা যাচ্ছে তার কলটা আস্তে আস্তে আল্লাহ জিকির জারি হয়। আমাদের দেশে আমরা এমন এক সময় দুনিয়ার বুকে এসেছি যে ভণ্ডামির একদম শেষ সীমায় পৌঁছে গেছে আমাদের দেশ। অনেক পিসায় বলে দাবিদার করছে, অনেকে পিজ্জাদা বলে দাবিদার করছে, তারাও দেখা যাচ্ছে ব্যঙ্গ বিদ্রুপ করে কথা বলছে, কল কি আবার আল্লাহ জিকির করে, এসব ভণ্ডামি।
তা কলব যদি আল্লাহর জিকির না করে তাহলে এই অলিয়া উলিয়ারা কি জন্য হয়েছে? তারা কি এলেম অর্জন করে অলিয়া উলিয়া হয়েছে? অনেকে অলিয়া উলিয়াতে এলেম জানে না, ভুরি ভুরি অলিয়া উলিয়াতে যারা কোরআন শরিয়াতে অত বেশি তাদের জ্ঞান নেই, তারা অলিয়া উলিয়া হলো কি করে? অন্তর আল্লাহর জিকিরে করে নফসের তাজকে সব ভণ্ডামি কটা আছে দেশের যে কটা আজ জুটেছে, এদের কাজই হলো একটাই, যে কিভাবে করে খাবো আর সত্যকে মুছে দেবো। তাহলে এ তো জাহিলিয়াতের যুগের মতন হয়ে গেছে, সত্যটা মুছে দেওয়ার জন্য। যাকে আমি ওদিকে যাচ্ছি না। তাহলে দেখা গেছে যদি অন্তর জিকিরে জারি হয় তো অন্তর সেখান তাহলে শয়তান এবার সেখান থেকে সরে পড়বে। এবার অন্তর জিকিরে জারি হবার সঙ্গে সঙ্গে তার সঙ্গে রুহের একটা প্রেম পয়দা হবে। রুহ তো এই শক্তি, ফিজিক্যাল বডিকে শুধু বাঁচিয়ে রেখে দিয়েছে। তাহলে অন্তর যত জিকির করবে রুহের শক্তি তত বৃদ্ধি পাবে, আর রুহের শক্তি যত বৃদ্ধি পাবে নফস তত দুর্বল হবে। নফস জীবনে আল্লাহ বলতে রাজি না, কারণ আল্লাহ তাকে আল্লাহ বিরোধী করে তৈরি করেছে। আল্লাহ এই ফিজিক্যাল বডিকে দিয়েছে, যখন আত্মা দিয়েছে, জীব আত্মা দিয়েছে, পরম আত্মা দিয়েছে, অর্থাৎ আত্মা দিয়েছে, তখন সে তো আল্লাহ মুখী আল্লাহ স্মরণ করত। আর নফসকে আল্লাহ বিরোধী করে আল্লাহ এই দুটো আত্মাকে একসঙ্গে ফিজিক্যাল বডিকে দিয়েছে। একটাকে দিয়েছে সে আল্লাহ স্মরণে প্রেমে সন্তুষ্ট, আর একটা আল্লাহ ভুলে যাওয়ার জন্য সন্তুষ্ট, আল্লাহ বিরোধী করে তৈরি করেছে। এই দুটোকে এক জায়গাতে পরীক্ষা করে দেখা হয়েছে, দেখি দুনিয়ার বুকে তুমি আমার স্মরণ করো কি প্রেম করো কি না করো। আমরা সেই নফসে আম্মারার গাড্ডায় পড়ে গিয়ে আমরা সব ভুলে গেছি। আমরা বাহ্যিক নামাজ, কলেমা, জাকাত, দান, সাদগা, হজে যাওয়া, উমরায় যাওয়া এইসব মশগুল হয়ে গেছি, যে আমরা নফসের চরিত্রদের সংশোধন করব, সে যে একটা ভালো মশাইয়ের কাছে যাব, এসব চিন্তা ভাবনা ভুলে গিয়ে আমরা শুধু মসজিদমুখ হয়েছি। আর এই উমরায় যাবো 1 বার ছাড়া 5 বার যাবো, হজে যাবো 1 বার ছাড়া 5 বার যাবো, দান সাদগা করবো, লোকে আমার ভালো ভালো বড় করবে, কিন্তু আমার নফসের চরিত্র যদি সংশোধন না হয় তাহলে এই ইবাদতের কোনো ইবাদত আল্লাহর দরবারে আমার কবুল হবে না, কোনো ইবাদত কবুল হবে না। এই জন্যই বলা আছে জিকির সর্বশ্রেষ্ঠ ইবাদত। আপনি হাফেজ হলেন কি কারি হলেন কি মাওলানা হয়েছে কি মুফতি হয়েছে কি হয়েছে, আপনার কাছে আল্লাহর কাছে বিচার হবে না। আল্লাহ পাকের কাছে বিচার হবে বিশুদ্ধ অন্তর নিয়ে কে পৌঁছেছে, কলবে সালিম নিয়ে কে পৌঁছেছে, কার অন্তর আল্লাহ জিকিরে জারি হয়ে সেই অন্তর সুস্থ শুদ্ধ করে নিয়ে পৌঁছেছে, কার অন্তরকে সমস্ত ঘৃণা, হিংসা, দেশ, চগলখুরি, কোটনামি, মুনাফিকি সমস্ত কিছু মুক্ত হয়ে সে অন্তর নিয়ে আল্লাহর কাছে পৌঁছে গেছে। আর একমাত্র আল্লাহ স্মরণ ছাড়া সম্ভব নয়। তাই তো 24টা ঘন্টা আল্লাহ পাকের জিকির। সাহাবাই কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম গণ এত বেশি পরিমাণ আল্লাহর জিকির করতে, সাধারণ মানুষ তাদেরকে পাগল বলতো। এরকম পাগল, কাজ কাম নেই, সর্বসময় আল্লাহর জিকির, সর্বসময় আল্লাহর জিকির। জিকিরের মাধ্যম যে আল্লাহ প্রাপ্তি হবে এটা সাধারণ মানুষ বুঝি না। আজকের সাধারণ মানুষ যেমন বুঝি না সে সময়, আজকের আমাদের দেশে আলেম, মাওলানা, মৌলবী, হাফেজ, কারি, ইমাম সাহেব, কারি সাহেব এরাও বোঝে না। এরাও মনে করেছে নামাজ পড়বে, মসজিদে যাবে, চিল্লায় যাবে, দান সাদগা করবে, একটু মিলাদ মাহফিল দেবে, এই যথেষ্ট ইতি সব হয়ে যাবে। কিন্তু জীবনে যে এর দ্বারা আল্লাহ দরবারে একটা ইবাদত কবুল হবে না, কবুলিয়াতের একটা সত্যটা জানে না। ভালো করে খেয়াল করবে, আল্লাহ পাকের ইবাদত কবুল হওয়ার মূল জিনিস হলো যে ইবাদতের মাধ্যমে কলবের জজবা উত্তর উত্তর বৃদ্ধি পেতে থাকবে। এটা খেয়াল করে। কিন্তু সওয়াব মানে এই নয় একবার আল্লাহ বলি 10টা নেকি হবে, একবার এ দান করলে এত নেকি হবে, এ দান করলে অত নেকি হবে, তাহলে তবে বস্তা ধামা টামা ঝাঁকা ঝুড়িয়ে যেতে হবে, এটা নয়। অন্তর থাকার পরে, অন্তর জিকিরে জারি হবার পরে, এইবার আপনি যদি একবার আল্লাহ বলেন কি একটা আল্লাহ বলেন কি আলিফ বলেন কি কিছু দান করেন, তাতে আপনার অন্তর আরো বেশি শুদ্ধ সুস্থ হবে, আর তাতে অন্তরে আরো বেশি জজবা প্রাবল্য বাড়িয়ে উঠবে। এটাই হলে সওয়াব। আর আমরা সংখ্যার দিকে তাকিয়েছি, কারণ মানুষ বিচার করেছে 99 পরে 100 হয়, 98 পরে 2 দিলে 100 হয়, এই হিসেব করেছে 100 হলে বিরাট লাভ হবে।
এই সংখ্যার দিকে তাকিয়েছে। কিন্তু এরা যে জজবা ছাড়া সম্ভব নয়, এরা কিছু বুঝিনি বলে এরা বলতে পারেনি, এই আলেম ওলামা হাফেজ কারি মাওলানা মুফতিগুলো। আর সাধারণ মানুষ মনে করছে ওই মসজিদে যায়, ইমাম সাহেব যেটা বলেছে, ওয়াইজিন যায়, জলসায় যায়, ওয়াইজিন যেটা বলেছে সেইটা তারা বিশ্বাস করে উদ্যোগে দাঁড়িয়ে গেছে। তাই আমার বক্তব্য, ওটা ভালো কাজ, নামাজ পড়তে হবে, রোজা করতে হবে, হজ করতে হবে, দান সাদকা যাকাত দিতে হবে, সব করতে হবে। কিন্তু যদি জিকিরের মাধ্যম দিয়ে অন্তর শুদ্ধ সুস্থ না হয়, তাহলে আপনার খবর আছে কবরে এবং কিয়ামতে খবর আছে। কোন ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না। তাদের যদি অন্তর জিকির জারি করতে গিয়ে কঠোর সাধ্য সাধনা করতে হবে, নফসের তাজকিয়া যদি কঠোর সাধ্য সাধনা করতে হবে, সেই সাধ্য সাধনার ফলে তারপর দেখা যাবে নফসে আম্মারা চরিত্র হয়ে নফসে লওয়ামা হবে, নফসে লওয়ামা থেকে মুলহেমা, নফসে মুলহেমা থেকে নফসে মুতমাইন্না হবে। এই নফসে মুতমাইন্নার পরে আল্লাহ পাক বলেন, এ আমার শান্তি প্রাপ্ত নফস, তুমি আমার ইবাদত দলে শামিল হও এবং জান্নাতে দাখিল হয়ে যাও। আমার ইবাদত দলে শামিল হও, জান্নাতে দাখিল হও। ইয়া আইয়ুতুহান নাফসুল মুতমাইন্না তুরজি ইলা রাব্বিকা রাজিয়াতাম মারজি ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আমার ইবাদত দলে শামিল হও এবং জান্নাতে দাখিল হয়ে যাও। তার নফসে আম্মারা চরিত্রদের সংশোধন না হয়, তা কোনো ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না। এবং এই সাধ্য সাধনা করতে গিয়ে যদি কোনো ব্যক্তি মারা যায়, বেশক সে ব্যক্তি জান্নাতি। একটা মানুষ যদি মুর্শিদ তালাশ করে বায়াত হয়েছে এবং তার ইচ্ছা হয়েছে যে আমি নফসে আম্মারা চরিত্র সংশোধন করে নফসে মুতমাইন্না করে দুনিয়া থেকে পর্দা নেব, এই যদি কঠোর সাধ্য সাধনা করতে করতে যদি সে ইন্তেকাল করে, বেশক সে ব্যক্তি জান্নাতি, কোনো সন্দেহ নেই। কারণ আল্লাহর প্রিয় হবার জন্য, নফসের তাজকিয়া করার জন্য সাধ্য সাধনা করেছে। আর যদি সে সফলতা অর্জন করেছে, আলহামদুলিল্লাহ, সৌভাগ্যবান, সে সালেহীন বা সিদ্দিকিন দাখিল হয়ে যাবে, বা সোহাদাইন দাখিল হয়ে যাবে তার ভিতরে। তাহলে আজকের আমরা জিকির বাদ দিয়ে, যেখানে আল্লাহ পাক বারবার তাকিদ দিয়েছে বেশি বেশি জিকির করা, দাঁড়িয়ে জিকির করা, বসে জিকির করা, শুয়ে জিকির করা, এবং এছাড়াও আল্লাহ পাকের সম্পর্কে তাফাক্কুর করা, ধ্যান করা, আমরা সেই জিকিরটা বাদ দিয়ে আমরা মনে করেছি কি কবে একটা মিলাদের মজলিস হবে কোন জায়গায়, সেখানে জিকিরের মজলিস হবে। এসব আলেম ওলামারা এমন সর্বনাশ করে ফেলেছে, জিকিরের মজলিস হবে, যেও 10 মিনিট জিকির করলে বাড়ি চলে গেলাম, আমি জিকিরের মজলিসে গেছিলাম। কি হয়েছে? তাহলে অমুক হুজুরের বাড়ি জিকিরের মজলিস হয়েছে, অমুক হুজুরের বাড়ি একবার জিকিরের মজলিস হয়েছে, অমুক হুজুরের বাড়ি একবার জিকিরের মজলিস হয়েছে। আরে এটার উদ্দেশ্য হলো তোমাকে দেখিয়ে দেওয়া যে জিকির এইভাবে করতে হবে। আর তারাও বলে না যে তোমার 24টা ঘন্টা জিকির করতে হবে, সেও করে না, তো বলবে কি করে? সে জানে জিকিরের মজলিস করে লোকে আমার ভালো বলবে যে আমার বাড়ি আমি জিকিরের মজলিস করেছি, মানুষকে দুটো খেতে দিয়েছি। কিন্তু মানুষের যদি নফসের তাজকিয়া করে দেওয়ার চিন্তা ভাবনা না হয়, তাহলে ও জিকিরের কোনো মূল্য হবে না। কিন্তু আমাদের যেমন মূল্য হয় না, জিকিরেরও তেমন মূল্য হবে না। উদ্দেশ্য করতে হবে যে আমি নফসের তাজকিয়া করবো, নফসের তাজকিয়া করতে কলবি জিকির আসতে হবে অবশ্যই। এই জন্যই দেখা যাচ্ছে আমাদের দেশে যে 4টে তরিকা এসে, কাদেরিয়া, চিশতিয়া, নকশবন্দিয়া, মোজাদ্দেদিয়া, 4টি তরিকা, 4টি উত্তম তরিকা। তো 4টে তরিকার যেখানে নিসবত আছে, এখন অধিকাংশ জায়গায় নিসবত মুছে গেছে, অধিকাংশ জায়গায় তরিকা ঠিক আছে, কিন্তু ব্যক্তির নিসবত মুছে গেছে, ব্যক্তির কাছে নিসবত নেই। নিসবত নেই, সেও পীর সাহেব বলে দাবিদার করছে, যার জন্য এমন অনেক পীর সাহেব বলে দাবিদার করছে, তার কাছ থেকে বায়াত হয়ে মানুষ 1 বছর, 2 বছর, 5 বছর, 10 বছর, 20 বছর, 25 বছর মরেও যাচ্ছে, তার অন্তরের কোনো খবর নেই। সে নিজেও কিছু জানে না, আবার পীর সাহেব বলে দাবিদার করে আবার এইভাবে বায়াত করে দিচ্ছে। তাহলে 4টে তরিকার যেখানে নিসবত আছে, প্রত্যেকটা মানুষের উচিত কর্তব্য দায়িত্ববোধ হলো সেই কোনো এক জায়গায় বায়াত গ্রহণ করে অন্তরটা জিকিরে জারি করে নিয়ে এবার কঠোর থেকে কঠোর সাধ্য সাধনা করবে। তার মধ্যে শরিয়াতের পুরো পাবন্দি থাকবে, শরিয়াত বাদ দিয়ে নয়। অনেকে দেখা যাচ্ছে আমাদের দেশে অনেক মতপথ রয়েছে, অনেকে দেখা যাচ্ছে নামাজ কালামে ধার ধারে না। হ্যাঁ মুর্শিদ তুমি যাই করো তাই হবে, মুর্শিদ সব, মুর্শিদ সব, নামাজের ধার ধারে না। কেউ মাজারে বসে রয়েছে, নামাজের ধার ধারে না। কেউ হারমোনি ঢোল তবলা রয়েছে, নামাজের ধার ধারে না। কিন্তু শরিয়াতের কঠোরতা অর্জন করতে হবে। নামাজ জীবনে, বিশেষ করে নকশবন্দি বা মোজারের তরিকায় এত কঠোরতা করা হয়েছে, আমাদের এই তরিকায় মোজারের তরিকায় বলা হয়েছে নামাজের এত কঠোরতা যে কোনো মতে নামাজ থেকে হেলা করা যাবে না। নামাজের
যেখানে যে অবস্থায় যেভাবে থাকুন নামাজ কায়েম করে দিতে হবে। আপনি যদি মনে করেন যে আমি তো এখন ট্রেনে যাচ্ছি, বাসে যাচ্ছি, আমার ওয়াক্ত হয়ে গেছে, নামাজ আদায় করবো কি করে? যেভাবে আছেন, যদি আপনার লতিফা জেন্দা হয়, 2-4 লতিফা জেন্দা হয়ে থাকে, আপনার লতিফা সবকে খেয়াল করে আপনার কিসার সবকে খেয়াল করে নামাজ আদায় করে দেবেন। তারপরে যদি গাড়ি দাঁড়িয়ে যায়, যে কোনো জায়গায় সময় পাবেন, পানি পালি অজু করে আবার নামাজটা দৌড়া দিয়ে দেবেন। নামাজ ওয়াক্ত হয়ে গেলে কোনো মতে নামাজ ছাড়বেন না। তাহলে আমাদের তরিকায় তসবিহ, জিকির, মুরাকাবা, নামাজ মৃত্যুর আগ পর্যন্ত কোনো ছাড় নেই, কারণ আমাদের কঠোর সাধ্য সাধনা করে নফসের তাজকিয়া করা বলা হয়েছে। আর যারা বোঝে না, যেসব মাওলানা, মৌলবী, ওয়াইজিন, মসজিদের ইমাম সাহেব, তারা আমাদেরই সমালোচনা করে, কিচ্ছু বোঝে না, তারা কিচ্ছু বোঝে না। এই একজন একটু আগে বলছিল যে আমাদের ওখানে একটা পীর সাহেবের ছেলে, সে বলে আমি আমার বাপ পীর সাহেব, সেও মিলাদ করে যে এখন একদল বাইরে হয়েছে, তারকা বলে নাকি অন্তর আবার আল্লাহ জিকির করে। আমার বাপ দাদারা করি না, তারা করে। কিরকম ভণ্ডামি জুড়েছে দেখেন। বলছে আমার বাপ দাদাটাকে করি না, আর এরা বলে করে। আমার দাদা পীর সাহেব ছিল, আমার বাপ পীর সাহেব ছিল, তারা বলতে পারে যে অন্তর জেকের করে, এরা বলছে করে। আর অন্তর যদি জেকের না করে, তোমার বাপ দাদারা পীর সাহেব হলো কি করে? কাশিমকে পীর সাহেব হয়েছে? পীরের প্রথম সত্য তার অন্তর জেকের জানিয়ে দিতে হবে। সেটা মানুষের মুরদাদিলকে জিন্দা করে দেবে, এটা মানুষের নফসের তাজকিয়া করে দেবে, এটা তো সত্য। এরাই আবার 10,000, 20,000, 50,000 টাকা কালে ওয়াজ করছে, আর সাধারণ মানুষকে পুতুলির মতন নাচাচ্ছে। যেমন সেই মার্ক্সবাদ বলেছে না, ধর্মটা আপিন স্বরূপ, এরা সেই আপিনের মতন মশগুল হয়ে গেছে। হ্যাঁ, বাবা যা বলে ঠিক বলে, পীর সাহেব যা বলে ঠিক বলে, হুজুর যা বলে ঠিক বলে, পিজ্জারা যা বলে ঠিক বলে, উইতি মশগুল হয়ে রয়েছে। কিন্তু আসলে কোরআন হাদিসে কি বলেছে সেদিকে তারা তাকায় না। এই জন্য আমাদের বোঝা লেগে যাচ্ছে। আল্লাহ চাবে নিশ্চয়ই, আল্লাহর দিন আল্লাহ নিশ্চয়ই জিন্দা করে নেবে। আল্লাহ পাক পরিষ্কার বলেছে, অকুল জাল হক ওয়া জাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। সত্য নিশ্চয়ই ফুটে উঠবে একদিন, কারোর ঠেকানোর ক্ষমতা নেই। হয়তো আমি থাকবো না, আপনারা থাকবেন, দেখে যাবেন, সত্য নিশ্চয়ই ফুটে উঠবে। শুধু ভাঙড় না, 24 পরগনা, পশ্চিম বাংলা না, ভারতবর্ষ না, উপমহাদেশ, সারা বিশ্ব জুড়ে সত্য একদিন ফুটে উঠবেই উঠবে, কারোর ঠেকানোর ক্ষমতা নেই। আমি দোয়া রাখি, আমি থাকি বা না থাকি, আমি হয়তো দেখে যেতে পারবো না, আমার জীবনে যতটা পারি আমি সাধ্য সাধনা করে যাব। আর আপনারা যারা বেঁচে থাকবেন তারা দেখে যাবেন যে নিশ্চয়ই এ সত্য ফুটে উঠবে। আল্লাহ আমাদের উপরে প্রত্যেকের তৌফিক দেখ, যে আমরা যদি এখন থেকে এর সঙ্গে জড়িয়ে থাকি, তাহলে দেখা যাবে আমরা যেসব মানুষগুলোকে দাওয়াত দেবো তারও সওয়াব আমরা কবরে শুয়ে শুয়ে পেতে থাকবো। আল্লাহ আমাদের প্রত্যেকের উপরে আমল করার তৌফিক দেখ। আলাইহিল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।